পর্যটন নগরী বান্দরবান শীত, বর্ষা, শরৎ, হেমন্ত নানান রূপে তার প্রকৃতিকে নিয়ে সেই সাজে হচ্ছে বিভিন্ন পাহাড়গুলো। আজ যেহেতু ঈদের ছুটি চলছে, এই ছুটিকে কেন্দ্র করে সারা বছরের যে পর্যটকে মুখরিত থাকে, তার পাশাপাশি টানা ছুটিতে পর্যটকে মুখরিত হয়েছে পর্যটন নগরী বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পটগুলো। যেহেতু দীর্ঘদিন ধরে বান্দরবানের রোমা, থানচি নিষেধাজ্ঞা ছিল, পর্যটক ভবন নিষেধ করা হয়েছিল। সেই কারণে কিন্তু এতদিন পর্যটকরা রোমা এবং ফ্রান্সের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে ভ্রমণ করতে পারেনি। এই মুহূর্তে যেহেতু পর্যটন স্পটগুলোকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে, বান্দরবানে প্রত্যেকটি পর্যটন স্পট পর্যটকদের জন্য মুক্ত করা হয়েছে। এরপর থেকে পর্যটকে মুখরিত হচ্ছে ধীরে ধীরে বান্দরবান পার্বত্য জেলা। আমরা নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত, প্রান্তিক লেক, নীলগিরি, নীলদিগন্ত, বগা লেক, দেবতাখুম সহ বিভিন্ন জায়গাগুলোতে আমরা ঘুরে দেখেছি। পর্যটকে ধীরে ধীরে মুখরিত যেমন হচ্ছে, পাশাপাশি পর্যটনের অর্থনীতি অনেকটা আসলে সচল হচ্ছে। আমরা কথা বলছি এখানকার যে সমস্ত পর্যটক ভবনে আছে তাদের সাথে। এখন তো অনেক বড় একটা ঈদের ছুটি দেওয়া হয়েছে, স্কুল কলেজ সব বন্ধ, তাই সেই অনুযায়ী এখানে এসে ভালোই লাগছে, অনেক নতুন চেঞ্জ হয়েছে এখানে। আমার অনেক বেশি ভালো লাগতেছে। আমার বড় বোন তারা চট্টগ্রাম থেকে আমাদের বাড়িতে বেড়াতে আসবে, ওদেরকে নিয়ে নীলাচল দেখাতে আসলাম। এত যে ভালো লাগতেছে, গরমের মধ্যে আনন্দটা বেশি বেশি উপভোগ করতেছে আর কি। বান্দরবান ভিউটা একটু ডিফারেন্ট, কারণ এখানে মোটামুটি অনেক ধরনের গাছপালা দেখা যাচ্ছে এবং পাহাড় দেখা যাচ্ছে। তো যেই জায়গাগুলোতে হচ্ছে ঘুরতে যাচ্ছি না কেন, পাহাড় মানে পাহাড়ের উপর থেকে পাহাড় দেখছি। আমরা কথা বলেছি যে সমস্ত পর্যটক ভবন এসেছে, তারা বলছে দীর্ঘদিন ধরে তারা নিষেধাজ্ঞার কারণে বান্দরবান ভবনে আসতে পারেনি। তার কারণে এখন সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর থেকে এখানে পর্যটকে যেমন মুখরিত হচ্ছে, পাশাপাশি সেই সমস্ত পর্যটকগুলো এক পাহাড় থেকে অন্য পাহাড়ে চষে বেড়িয়ে তাদের নিজেদের গা ভাসিয়ে সেই আনন্দ উপভোগ করছে দীর্ঘদিনের যে প্রত্যাশা বান্দরবান ভবনে সেটি। কালকে রাত থেকে আজকে সকাল আসি, এখানে অনেকক্ষণ আড্ডা দিলাম, ঘুরলাম। এই লাস্ট এই জায়গা থেকে ঘুরে আমরা চলে যাব। বাংলাদেশে এত অপরূপ প্রকৃতি, এটা মনোমুগ্ধকর মতো পরিবেশ, পাহাড় এবং এই যে সুন্দর পরিবেশ, এটা কেউ না দেখলে কখনোই বুঝবে না। বাচ্চাদের স্কুল ছুটি, অফিস বন্ধ, তাই ঘুরতে এসেছি। সত্যি খুব নিরাপদ মনে হয়েছে আমাদের, খুব স্বতঃস্ফূর্তভাবে আমরা ঘুরেছি। আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল আছে, অনেকে আসছে, অনেক মা বোনরাও ওইখানে ঘুরতে দেখছি, ওনাদের মধ্যে কোনো ভয়ভীতি ছিল না। বন্ধু বান্ধবরা সবাই অনেকদিন আগে থেকে প্ল্যান ছিল আসার, দেশের বাইরেও ছিলাম অনেকদিন, আর নিষেধাজ্ঞাও ছিল, এই কারণে আসা হয় না অনেকদিন। তো আজকে আসতে পেরে অনেক ভালো লাগতেছে, ঘুরতেছি। আমি এবার ঈদের বন্ধ পেয়েছি, এর জন্য নীলাঞ্চলে বেড়াতে এসেছি বান্দরবনে। এটা দেখতে খুবই সুন্দর। আমরা কথা বলছি ট্যুরিস্ট পুলিশের ইনচার্জের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছে বান্দরবানের পর্যটন স্পটগুলোতে পর্যটকদের নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গাগুলোতে সাদা পোশাক এবং পোশাকে পুলিশের টহল দায়িত্ব বৃদ্ধি করা হয়েছে। জেলা পুলিশের পাশাপাশি কাজ করছে পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট। ঈদুল আজহা উপলক্ষে প্রচুর পর্যটক আসতেছে বিভিন্ন প্লেস থেকে, এবং টুরিস্ট পুলিশের কর্মরত এই বান্দরবান রিজিয়নের সকলেই তাদের পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকল্পে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমরা 2-3 স্তরের নিরাপত্তা নিশ্চিত করছি এবং সিভিল পোশাকেও ডিউটির ব্যবস্থা করেছি, এবং আমাদের বান্দরবান থেকে দূরবর্তী যে সমস্ত স্পট আছে সেগুলোর সাথে লোকাল পুলিশের সাথে কথা বলে আমরা নিরাপত্তা নিশ্চিত করছি। আশা করি আমাদের পর্যটকরা পরিবার পরিজন নিয়ে এসে আমাদের এই যেমন নীলাচল, নীলগিরি, মেঘলা যে সমস্ত পর্যটক স্পটগুলো আছে নির্বিঘ্নে পরিবার পরিজন নিয়ে ঘুরতে পারবে বলে বিশ্বাস করি, এবং এখানে নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তার জন্য দীর্ঘদিনে পর্যটকদের যে প্রত্যাশার জায়গা ছিল নীলাচল, মেঘলা, শৈলপ্রপাতের পাশাপাশি রুমা এবং থানচির ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহারে সেটি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে বান্দরবানের প্রত্যেকটি পর্যটন স্পট পর্যটকদের জন্য ভ্রমণের জন্য মুক্ত করা হয়েছে। এরপর থেকে পর্যটকরা যাতে বিভিন্ন স্পটগুলো ঘুরে বেড়াতে পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন নিরাপত্তার কথাও তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা দীর্ঘদিন পরে বান্দরবানের রুমা এবং থানচি পর্যটন স্পটগুলো আমরা ওপেন করে দিয়েছি। এর মধ্য দিয়ে বর্তমানে পুরো বান্দরবানই পর্যটকদের জন্য ওপেন। বান্দরবানের আপনার প্রায় শতাধিক পর্যটন স্পট, এগুলি সকল ট্যুরিস্টদের জন্য আমরা ওপেন করেছি, এবং ট্যুরিস্টরা যাতে এখানে নিরাপদে তারা ভ্রমণ করতে পারে, এখানে আসতে পারে, সেজন্য আমরা জেলা প্রশাসন থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সকলে মিলে আমরা সমন্বিতভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং উদ্যোগ নিয়েছি পর্যটকদের সর্বাত্মক নিরাপত্তা এবং তারা যাতে এখানে এসে নির্মল বিনোদন তারা উপভোগ করতে পারে, সেজন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি।
মূলত টানা ছুটিতে পর্যটকে মুখরিত হয়েছে পর্যটন নগরী বান্দরবান। এরপর থেকে আমরা লক্ষ্য করেছি বান্দরবানে হোটেল, মোটেল, রিসোর্ট থেকে শুরু করে পর্যটন সংশ্লিষ্ট প্রত্যেকটি কাজের অর্থনীতির যে চাকাটি এতদিন ধরে স্থবির ছিল সেটি অনেকটা আসলে সচল হয়েছে। এই ধারাবাহিকতা এবং পর্যটকের আনাগোনা আগামীতেও এইভাবে ধারাবাহিক থাকলে এখানে যে পর্যটন অর্থনীতি সেটি আরো সমৃদ্ধ হবে। এখানকার থমকে যাওয়া অর্থনীতির চাকা সচল হয়ে পর্যটন অর্থনীতি শিল্প আরো এগিয়ে যাবে বলে মনে করছে এখানকার সংশ্লিষ্টরা। ইয়াসিনুল হাকিম, চ্যানেল 24, বান্দরবান।